ভাই রে ভাই, বুবলি ম্যাডাম, আপনি অপু বিশ্বাসকে এই কেমন জ্বালা ধরিয়ে দিয়েছেন। দেখেন তো, মানুষটা আজ 4-5 দিন থেকে ওই আপনার ধান্দাতে আছে। আপনার ওই ধাঁধা লাগানো ব্যাপারটা অপু বিশ্বাসকে পাগল করে দিয়েছে। না জানি অপু বিশ্বাস এখন পাগল হয়ে কেমন আচরণ করছে, ঠিক তারই একটা প্রতিফলন হিসেবে তার উল্টা পাল্টা পোস্ট। অপু বিশ্বাস বর্তমানে টাইম লাইনে বুবলিকে খোঁচা দিয়ে অপু বিশ্বাস বর্তমানে টাইম লাইনে একেবারে আলোচনার শীর্ষে। তাহলে ক্রেডিটটা কার? ক্রেডিটটা অবশ্যই বুবলির। অপু বিশ্বাসকে খোঁচা দিয়ে বুবলি কখনো টাইম লাইনে এসেছে কিনা আমি জানি না, কিন্তু বুবলিকে খোঁচা দিয়ে অপু বিশ্বাস যেরকম ভাবে আলোচনার শীর্ষে থাকলো, এখান থেকে অপু বিশ্বাসের ভক্তরা খুশি, আবার বুবলির ভক্তরাও খুশি। কি কারণে? বুবলিকে খোঁচা মারার পরেও বুবলির ভক্তরা খুশি এই কারণে যে অপু বিশ্বাসের উপায় নাই, সেজন্য অপু বিশ্বাস বুবলিকে খোঁচা দিয়ে আলোচনায় থাকতে হচ্ছে। এবং কোনো দিক দিয়ে না পেরে অপু বিশ্বাস নিজে, তার ফ্যান ফলোয়ার্স যারা রয়েছে তারা সহ যখন ফেল হয়ে গিয়েছে বুবলির কাছে, তখন অপু বিশ্বাস তার অ্যাডমিন দিয়েও বুবলিকে খোঁচা দেওয়াচ্ছে, ভিডিওতে সাক্ষাৎকার দেওয়াচ্ছে। এরকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোচনা চলছে। আমরা এই বিষয়ে কথা বলবো। বুবলির ভক্তদের জন্য একটা সুখবর দিতে চাই যে আপনাদের বুবলিকে বয়স নিয়ে যে খোঁচাটা দিয়েছে অপু বিশ্বাস, এখানে কি আসলে বুবলি কি বুড়ো হয়ে গিয়েছে? কে বড় হয়েছে, অপু বিশ্বাস নাকি বুবলি? এখানে এই তর্কের অবসান কিন্তু ঘটানো খুবই মুশকিল। সেই জায়গা থেকে বলি যে অপু বিশ্বাস যে খোঁচাটা দিয়েছে যে 89 নাকি 19, এই যে 90s কিডস মানে 90s যে মেয়ের একটা কথা বলেছে চিত্রনায়িকা বুবলি, যে আমরা তো 90s-এরই, এতটা বয়স হয়নি। এই যে একটা ছোট্ট কথা থেকে অপু বিশ্বাস আজকে 4 দিন থেকে ঘুরছিল। 4 দিন থেকে ঘুরছিল, কি করব কি করব কি করব, কি বলবো কি বলবো, অ্যাডমিনের সাথে পরামর্শ করে 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 করে, সকলের সাথে পরামর্শ করে করে, কানা ঘোষা করে করে এই কথাটা বের করেছে যে 89 নাকি 90s। এই যে 1999 নাকি 90, এই বিষয়টা নিয়েও বুবলিকে খোঁচা মেরেছে। এখন কেন জানি বুবলি ভক্তরা খুশি হয়ে যাচ্ছে আরো একটা কারণে, যে অপু বিশ্বাস একটা তুচ্ছ নমনীয় বিষয় নিয়েও খোঁচা মারলো। হ্যাঁ ভাই, আর এখানে অপু বিশ্বাস যেরকম পাগলের মতো ছোটাছুটি করছে, ঠিক বুবলির অ্যাকশনটা অপু বিশ্বাসের মধ্যে ঘুরছে। শাকিব খান থেকে শুরু করে অপু বিশ্বাসকে সকলেই যখন আর কোনো জায়গাতে পাত্তা দিচ্ছে না, আরো একটা বড় কারণ হচ্ছে বুবলি সন্তানের মা হয়ে যাচ্ছে। এই সন্তানের মা হওয়ার খবরে যতটুকু পাগল হয়েছিল, এই যে বুবলির সাক্ষাৎকারটা দেওয়ার পরে অপু বিশ্বাস আরো দ্বিগুণ পাগল হয়ে গেছে। মাতার ভ্যালুটা নষ্ট হয়ে গেছে, মাথার ভেতরে যে ভ্যালু, সেই ভ্যালুটাই শেষ, ঘিলুই নাই, এরকম অবস্থা। আবার বুবলি ভক্তর অপু বিশ্বাসকে বলছে এ তো অঙ্কই পারে না, এ তো অশিক্ষিত, এ তো কোনো মেলাতেই পারে না। এইরকম একটা অবস্থা কিন্তু বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়াতে, একটা তুলোধনা অবস্থা। কে কাকে বাঁশ দিচ্ছে, কে কাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কে কাকে খোঁচা মারছে। বিশেষ করে অপু বিশ্বাস এই বিষয়টাতে এগিয়ে থাকে সবসময়, কারণ তার স্টাইল কিংবা প্যাটার্ন অন্যরকম। কিন্তু এবারের প্যাটার্নটা লো বাজেটের হয়ে গিয়েছে, এবারের স্টাইলটা লো বাজেটের হয়ে গিয়েছে। অপু বিশ্বাস একেবারে তুচ্ছ নমনীয় বিষয়টা নিয়ে খোঁচা মেরেছে বুবলিকে। এখন আমি বলছি এই কারণে যে দুজনেই কিন্তু এই 1989 সালে জন্ম, একজনের এই মাসে আরেকজনের ওই মাসে। তো কাজেই অপু বিশ্বাস যে বুবলিকে খোঁচাটা মেরেছে, তাহলে নিজেরটা আগে দেখলো না? সেও তো 90s-এর, মানে 89 আর 90 দুইটাতেই 90 আছে। বুবলি তো আর বলেনি যে 89 কি 90, এরকম তো উল্লেখ করে বলেনি, ও বলেছে 90s কিড। তাহলে 89ও 90, 90ও 90, এই বিষয়টা অপু বিশ্বাসের ভেতরে মানে ক্যাচ করেনি, অপু বিশ্বাস বুঝতে পারেনি। মানে মস্তিষ্ক কম থাকলে কিংবা বোঝার সক্ষমতা কম থাকলে যা হয় আর কি, এটা বলছে বুবলির ভক্তরা। এখন এই যে ভক্তদের ভেতরে যে একটা অপু বিশ্বাস যেভাবে একটা তুচ্ছ তাচ্ছিল্য করেছে সোশ্যাল মিডিয়াতে এসে বুবলিকে, এটা কি আসলে উচিত হয়েছে? এখানে শাকিব খানকে যখন আর পাচ্ছে না, শাকিব খানকে যখন আর ক্যাচ করতে পারছে না অপু বিশ্বাস, আর ও বুবলির যে সন্তান হওয়ার খবরটা, এই খবর অপু বিশ্বাস যে যেভাবে পাগল হয়েছে, আমি জানি না আগামীতে আর কি হবে। এবার বুবলি সন্তানের খবর দিয়েছে, শাকিব খানের সাথে খবর দিয়েছে যে তার সাথে সংসার আছে, ডিভোর্স হয়নি। আবার বুবলি সিনেমারও নিউজ করছে, সিনেমাও দিচ্ছে, আবার কাজও করছে। একা একা যেভাবে বুবলি কাঁপাচ্ছে, আবার টিজারও আসছে। ভাই মাথা নষ্ট! বুবলি যেভাবে কাঁপাচ্ছে, আবার অপু বিশ্বাসকে এদিকে জ্বালাও ধরিয়ে দিচ্ছে। ভাই তাহলে বুবলি ওয়ান আইটেম, বাংলাদেশের লেডি সুপারস্টার ওয়ান আইটেম, কিন্তু বুবলি থেকে গেল। অন্যদিক থেকে অপু বিশ্বাস এখন হাসির পাত্র হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বুবলিকে খোঁচা মারতে গিয়ে তিনি নিজেই বেকায়দায় পড়ে গিয়েছে। এটা নিয়ে আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের ভেতরে কেমন হাসি পাচ্ছে এবং আপনারা কতটুকু কি মজা পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন।